ডক্টর বিশ্বাস একজন অসম্ভব ট্যালেন্টেড ফিজিশিয়ান ছিলেন, ওপেনহাইমার, এবং তিনি একটি অসম্ভব ভয়ঙ্কর কাজ করেছিলেন, দি হাইড্রোজেন বম। ফিজিক্স ইজ র এনার্জি, অনেকটা যে আমরা বলি শক্তি, শক্তির ভালো হয় না খারাপ হয় না, ফিজিক্স কিন্তু এক প্রকারের শক্তি, যার ভালো হয় না খারাপও হয় না, শক্তি, এনার্জি। এবার তুমি সেটাকে ভালো করবে না খারাপ করবে সেটা তোমার হাতে। হাউ ডাজ আ ফিজিসিস্ট গো রোগ? ওপেনহাইমার, একদিকে ওপেনহাইমার একদিকে আইনস্টাইন, একজন পৃথিবীকে আগামীর দিশা দেখাচ্ছে, একজন পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী অস্ত্রটা বানাচ্ছে, দুজনই ফিজিসিস্ট, এবং ফিজিক্স ছাড়া এই বিশ্ব অচল, এই ব্রহ্মাণ্ড অচল। এবার এটা অনেকটা সেই তন্ত্র সাধনার মতো হয়ে গেল। যদি ফিজিক্স একটা তন্ত্র হয়, তাহলে এক সাধক পৃথিবী ধ্বংস করার একটা উপায় বানাচ্ছে ফিজিক্স দিয়ে, আর এক সাধক পৃথিবীকে আরো সুখকর বানানোর একটা উপায় বানাচ্ছে সেই ফিজিক্স দিয়ে। তো এই ডিফারেন্সিয়েশনটা একজন ছাত্র কিভাবে করবে? I'm sure you agree that we don't want any more Oppenheimers. একদম, আমরা একদমই চাই না ওপেনহাইমারের মতো ডিস্ট্রাকটিভ, মানে ফিজিক্সটাকে ডিস্ট্রাকটিভ কোনো কাজে ব্যবহার করা হোক। যেটা মেইনলি ইকুয়াল টু এমসি স্কয়ার, আইনস্টাইনের ওই সূত্রটা ওটা অ্যাপ্লিকেশনই করা হয়েছিল, যেটা অ্যাটমিক বোমা তৈরি করা হলো বা হাইড্রোজেন বোমা পরবর্তীকালে। কিন্তু আমরা যেটা করতে পারি যে আমরা স্টুডেন্টদেরও বলি যে ফিজিক্সটাকে ফর ম্যানকাইন্ড, সেটার জন্য অ্যাপ্লিকেশন টেকনিক্যাল দিক হতে পারে, যে কোনো দিকে হতে পারে, সেটা মানুষের ইমপ্রুভমেন্টের জন্য, মানুষের লাইফস্টাইলটাকে হোক, মানুষের জীবনযাত্রার মান উন্নতির জন্য, বিজ্ঞান চর্চাকে আরও এগিয়ে নেওয়ার জন্য, সেটা কখনোই ধ্বংসাত্মক ক্ষেত্রে যেন বা ডিস্ট্রাকটিভ কাজে না ব্যবহার করা হয়। এবং সেটাই একজন সায়েন্টিস্ট, একজন ফিজিসিস্টের হওয়া উচিত। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই প্রেক্ষাপটে উনি ওপেনহাইমার যেটা করেছিলেন সেটা কখনোই সমর্থনযোগ্য নয়। এবং আইনস্টাইন এই বিষয়টা, এই ঘটনা ঘটার পরে জাপানে যখন হিরোশিমা এবং নাগাসাকিতে অ্যাটমগুলো ফেলা হলো 6 এবং 9 আগস্টে, তখন উনি কিন্তু দুঃখ প্রকাশ করেন। এবং পরবর্তীকালে আমেরিকান প্রেসিডেন্ট ওবামা জাপানে গিয়েও তিনি ক্ষমা প্রার্থনাও করেছিলেন। কিন্তু যেটা হচ্ছে আবার নিউক্লিয়ার এনার্জিটাকে আবার ভাবুন, আমরা কিন্তু নিউক্লিয়ার বোমা তৈরি করার জন্য, বোম তৈরি করার জন্য ইউজ করছি, আবার কিন্তু পাওয়ার প্ল্যান্টে এনার্জিটা। আমি এই কারণেই এই প্রশ্নটা করেছিলাম, কারণ যদি এবছরের বাজেটটা দেখে থাকেন, নিউক্লিয়ার এনার্জিতে প্রচন্ড জোর দেওয়া হয়েছে। একদম একদম। তাই একজন ছাত্র যখন কলেজ থেকে বেরোচ্ছে, তার কাছে দুটো অপশনই থাকছে, নিউক্লিয়ার এনার্জি বানানোর, আবার নিউক্লিয়ার বম বানানোর, দুটো অপশনই থাকছে। একদম, সে চুজ করবে কোনটা। হ্যাঁ, আমাদের স্টুডেন্টদের আমরা সবসময় মোটিভেট করি, এবং তারা নিজেরাও ওই ডিস্ট্রাকটিভ বিষয়গুলো দেখেও পড়েছে, শুনেছে, এবং তারা কখনোই চায় না, তারা নিজেরাও চায় না সেটা কোনো ধ্বংসাত্মক কাজে ব্যবহার করা হোক। মানুষের ম্যানকাইন্ডের জন্য সেটা করা হোক, মানুষের উন্নতির জন্যেই, মানুষের ডেভেলপমেন্টের জন্যেই সেটা গঠনমূলক কাজেই ব্যবহার করা হবে। সেটাই তাদের মধ্যে গ্রো করানো হয়, এবং তারা নিজেরও, আমরা যাদের সঙ্গে কথা বলে যা বুঝি, ওরা ওই ধ্বংসাত্মক বিষয়গুলো ওরা নিজেরাও পছন্দ করে না, সেটা করতেও চায় না। তো একজন ছাত্র যখন ফিজিক্সে গ্র্যাজুয়েশন করলো কিংবা মাস্টার্স করলো, এবং সে রিসার্চ কিংবা হায়ার এডুকেশনের দিকে আর যাচ্ছে না, সে এবার তার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন কিংবা তার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস এর উপরই যাবে। তার জন্য এই মুহূর্তে মার্কেটে কোন কোন চাকরি খোলা? এখন যদি বলেন, যদি মাস্টার্স সে কমপ্লিট করে, তার ক্ষেত্রে বেশ কিছু জায়গাটাও রয়েছে। যদিও আমাদের, যেমন যদি বলি আমরা, স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষাগুলো যদিও এই মুহূর্তে কিছুটা শুরু হয়েছে, সেটা কিন্তু যদি করে বিএডটা কমপ্লিট করার পরে, তাহলে স্কুল সার্ভিসে সে যেতে পারে স্কুল টিচার হিসেবে। তারপরেও সে যদি চায় টিচিং প্রফেশনে, কলেজ বা ইউনিভার্সিটিতে, তার জন্য তাকে নেট দিতে হবে ন্যাশনাল লেভেলের, বা যদি কলেজ বা স্টেট লেভেলের স্টেট এলিজিবিলিটি টেস্ট, এগুলো দিয়ে কিন্তু তারা টিচিং প্রফেশনে আসতেও পারে। তার বাইরে তাদের যদি বলা হয়, তারা বিভিন্ন টেকনিক্যাল লাইনগুলো রয়েছে, যেমন তারা যদি ভালো রেজাল্ট করে, ভালো নাম্বারও পায়, তাদের ক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন রকমের সরকারি বেসরকারি যে সমস্ত সংস্থাগুলো রয়েছে, বিশেষ করে সংস্থা যেগুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অনেক জায়গাগুলো আছে যেক্ষেত্রে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে কিছু কিছু ক্ষেত্রে আর কি। সেই ক্ষেত্রে যদিও তাদের মাস্টার ডিগ্রি যদি হয়, তাহলে কিছু অ্যাডভান্টেজ পাবে। ধরুন রিসার্চ সায়েন্টিস্ট বা রিসার্চ
টেকনিশিয়ানস এইগুলো ক্ষেত্রেও তারা কিন্তু ডিআরডিও ডিআরডিও বা বারকে বলুন বাবা অ্যাটমিক রিসার্চ ইনস্টিটিউটে কর্পোরেশনে এই সমস্ত জায়গায় বা সিআইএসআর যেটা বলুন কাল্টিভেশন অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এই সমস্ত জায়গাগুলোতে বা ইসরোর ক্ষেত্রেও কিছু কিন্তু টেকনিশিয়ান বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট এগুলো হিসেবে কাজ করতে পারে, বা ন্যাশনাল যে ইনস্টিটিউটসগুলো রয়েছে আমাদের কলকাতায় যদি বলেন এস.এন. বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস সেটা সেখানেও যেতে পারে, বা আপনার ধরুন এসআইএনপি শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ঠিক। ফিজিক্স এই সমস্ত জায়গায় অ্যাসিস্ট্যান্ট হিসেবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু তারা অত্যন্ত গ্ল্যামারাস প্রফেশন হবে যদি কোনো ছাত্র সত্যি ফিজিক্স নিয়ে পড়াশোনা করে আগামী দিনে তার ইমপ্লিকেশনস যায়। অসংখ্য ধন্যবাদ ডক্টর বিশ্বাস।